পরিবারের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা যখনই বিএনপি পরিবার সভাগুলোতে যাই, তাদের আগ্রহ এবং এই যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, এই যে তাদের যে চিন্তা, এটা খুবই লক্ষণীয়। এবং আগেও বলেছি, এখনো বলি যে আমরা বিএনপি পরিবার সবসময় মানব কল্যাণে কাজ করছে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে বিগত 15-16 বছর যারা ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে, দুঃশাসনকালে গুম খুনের শিকার হয়েছে, ইতিমধ্যে আমার মনে হয় প্রায় সকল পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে এবং সেই পরিবারগুলোকে সহায়তা করেছে। তাছাড়া যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, অথবা কোনো পরিবারের কারোর বিয়ে শাদী অনুষ্ঠান ঘর করে দেওয়া, এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আজকের প্রোগ্রামটি আরো ব্যতিক্রমধর্মী। এই যে দুইজন তাদের যে চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা আমরা বিএনপি পরিবার করে যাচ্ছে, এই ধরনের কাজই হলো মানবের কল্যাণ। এটা যে খুব রাজনৈতিকভাবে আমরা আমাদের একেবারে অঙ্গ সংগঠনের মাধ্যমে করছি তা কিন্তু নয়। এটা অসহায় এবং মানব কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নিজস্ব চিন্তা, ধারণা এবং থিম থেকে এই উদ্যোগটি। সেজন্য আমি বিশেষভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে ধন্যবাদ জানাই। তাছাড়া আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা, তিনি প্রায় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আজকেও তিনি অনেকগুলো প্রোগ্রামের মাঝখানে এখানে সময় দিয়েছেন। জনাব রিজভী আহমেদ, আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।